যে স্কুলে আমি বৃহস্পতিবারে বোরকা পরে আসলাম, পাওয়ার সামনে নেওয়া হয়েছে। এই ভিডিওটা দেখার পরে আপনি কি বলবেন? সাম্প্রদায়িক উস্কানি কারা দেয়? মুসলিমরা দেয় নাকি অন্য ধর্মের লোকেরা সাম্প্রদায়িক উস্কানি দেয়? বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ, সেই দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক কিছু কাজকর্ম করা হয়। তারই একটা ঘটনা ঘটল সাদিয়া আক্তারের সাথে। গত পরশুদিন সাদিয়া নামের একজন মুসলিম শিক্ষার্থী স্কুলে যায় বোরকা পরিধান করে। স্কুলের ইউনিফর্ম না নেওয়ার কারণে সুমে ডেকে নিয়ে তাকে পায়ের মধ্যে জোরপূর্বক তাকে হিন্দু মহিলার পায়ে সেজদা দেওয়ালো। এটাকে আপনি কি বলবেন? সাম্প্রদায়িক উস্কানি কাকে বলে দেখেন। এবং তাকে প্রতিশ্রুতিবদ্ধ করানো হয়েছে যে সে আর কোনোদিন বোরকা পরিহিত অবস্থায় আসতে পারবে না। সে তার সম্মানের ভয়ে, আত্মসম্মানের ভয়ে এই কথাটা কাউকে প্রকাশ করেনি, কিন্তু পরবর্তীতে সেটা ভিডিও আকারে প্রকাশ হয়েছে, যেটা আপনারা একটু দেখেছেন। বাংলাদেশে এখন যদি কোনো মুসলিম কোনো শিক্ষক যদি হিন্দু শিক্ষার্থীকে তাকে জোরপূর্বক বোরকা পরিধান করে দেওয়া হতো, তাহলে সেকুলারদের কি পরিমাণ জ্বালা যন্ত্রণা শুরু হতো। তাহলে কইতো বাংলাদেশটা শেষ, বাংলাদেশ সব তালেবান হয়ে গেছে, বাংলাদেশের সব মৌলবাদীরা ঘেরাও করেছে, সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ করতেছে। গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে একজন হিন্দু মহিলা সে কপালে টিপ ব্যবহার করেছিল। সেটা নিয়ে কি পরিমাণ সেকুলারদের মধ্যে আন্দোলন হয়েছে। পুরুষরা পর্যন্ত কপালে টিপ লাগিয়ে প্রতিবাদ করেছে, কিন্তু এই বিষয়টা নিয়ে তো কেউ প্রতিবাদ করলো না। এই বিষয়টা নিয়ে কেউ প্রতিবাদ করবেও না, কারণ এটার দ্বারা তো কোনো টাকা আসবে না। এটা নিয়ে কোনো চ্যানেলে নিউজ করবে না, কারণ এগুলাতে কোনো টাকা আসে না। সেকুলারদের একটাই উদ্দেশ্য, যেন এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করা যায়। এখানে আপনাদের সাথে একটা কথা বলতে চাই যে বিভিন্ন যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়েছে, কিন্তু ইসলাম পরাজিত হয় নাই। আমাদেরকে যদিও আপনারা শক্তির বলে, প্রশাসনের বলে, বিভিন্ন কল কায়দায় আপনারা আমাদেরকে পরাজিত করতে পারেন, আপনারা আমাদের বাক শক্তি, বাক স্বাধীনতা কেড়ে নিতে পারেন, আপনারা আমাদেরকে আন্দোলন করতে বা বাধা দিতে পারেন, কিন্তু এই ধর্মটা তো কোনো মানুষ ব্রতিত কোনো ধর্ম নয়। এটা মহান রব্বুল আলামিনের ধর্ম। এটাকে আপনারা যতই দাবানোর চেষ্টা করবেন, এটাকে কখনোই দাবিয়ে রাখা যাবে না। এটা স্বয়ং রব্বুল আলামিনের ধর্ম। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আসে, তারা একটার পর একটা ইস্যু বাংলাদেশের মধ্যে আনে। একটা ইস্যু চলমান থাকাকালীন আরেকটা ইস্যু ঢুকিয়ে দেয়। তারা কিরকম করে? তারা হোমিও ওষুধের মতো একটার পর একটা ডোজ দিতে থাকে। আস্তে আস্তে তারা এই কাজগুলা করে, একটার পর একটা ইস্যু তারা আবিষ্কার করে। তারা চায় এর মাধ্যমে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য। কিন্তু একটা কথাই, যে মুসলিম পরাজিত হতে পারে, কিন্তু ইসলাম ধর্ম কোনোদিন পরাজিত হবে না। এটা স্বয়ং মহান রব্বুল আলামিনের ধর্ম। সেকুলাররা যতই চেষ্টা করুক না কেন, সেকুলারিজম যতই চেষ্টা করুক এই দেশ থেকে ইসলাম তাড়ানোর জন্য, ইসলাম কখনো তাড়ানো সম্ভব হবে না। আর এই যে এই ভিডিওটার প্রতি আমরা নিন্দা জানাচ্ছি। এই মহিলাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, কারণ যেই মহিলা মুসলিম, এই দেশের মধ্যে 99% মুসলমান, সেই দেশের মধ্যে একজন মুসলিম শিক্ষার্থী বোরকা পরিধান করে যাবে, এটাই তার ধর্মের শিক্ষা। আর সেই জায়গার মধ্যে বোরকা খুলে তাকে হিন্দু মহিলার পায়ে সেজদা দেওয়ালো, এটার যেন উপযুক্ত ব্যবস্থা হয়, সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।